শীত মানেই হচ্ছে ভর্তা খেতে খুবই মজা। শীতকালে বিভিন্ন রকম সবজি পাওয়া যায় একদম ফ্রেশ ফ্রেশ। এখন তো শীত একদম চলে এসেছে, তো আমার কাছে শীতকাল হচ্ছে বিভিন্ন প্রকার সবজি দিয়ে ভর্তা করে করে খাওয়া। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানা কুকিং। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুনের ভর্তা কিভাবে একদম সহজভাবে বানিয়ে মজা করে খাওয়া যায়, সেটা সকল প্রকার টিপস এবং ট্রিক্স সবাই তো আমরা কম বেশি বানাই। তো প্রথমে আমি একটা বড় সাইজের বেগুন নিয়ে নিলাম। বেগুনটাকে এভাবে একটা স্ট্রেনার দিয়ে চুলার মধ্যে একদম গ্যাসের আগুনেই পুড়ে কিন্তু ভালো করে ভর্তা বানানো যাবে। তো ভালোভাবেই আসলে পুড়তে হবে। তো চুলাটা মিডিয়াম করে দিলাম। মিডিয়াম করে আমি এভাবে এক পাশ বসাই দিলাম। বসানোর পর একটা পাশ যখন হয়ে গেল, দেন আমি চুলাটা একটু কমিয়ে আরেকটা পাশ উল্টিয়ে দিয়ে আবার চুলাটাকে মিডিয়ামে করে দিলাম। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে পুড়তে হবে। একটু সময় নিয়ে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটাকে ভালো করে পুড়ে নিতে হবে, একদম পুড়ে কয়লা করে ফেলা যাবে না। তো আপনাদেরকে দেখে আসলে জিনিসটা বুঝতে হবে। দেখুন, চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে পোড়ার পরে এখন এটা ভালো করে পোড়া হয়ে গেল। আমি এটা নামিয়ে কিছুক্ষণ ঠান্ডাতে রাখলাম। তো এই অবস্থাতে ঠান্ডা হওয়ার পর আমি চলে আসলাম একটা প্লেটে নিয়ে। খুব সুন্দর করে উপরের পাতলা আবরণ যে খোসাটা, ওটা যখন পুড়ে ফেলেছি এটা একটু ছাড়িয়ে নিব, যাতে বেগুনের ভেতরটা আমরা ভালো করে নিতে পারি। সেজন্য উপরের আবরণটা আস্তে আস্তে করে আমি একটু সময় নিয়ে এটা উঠাচ্ছি। তো প্রায় উঠানো শেষ। পর্যায়ে পুরো বেগুনটা ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম। এখন একটু ভালো করে ধুইয়ে ময়লাগুলো ফেলে দিলাম, আর এভাবে ডাঁটাটা একটু ছুরি দিয়ে কেটে নিলাম। এরপরে আমি এখন ভেতরটা দেখাচ্ছি। ভেতরে কিন্তু এখনও অনেক গরম, তো সেই জন্য আমি একটু চাকু দিয়ে একটু ভাগ করে নিচ্ছি। তো ভালো করে পোকা টোকা আছে কিনা একটু দেখে নিতে হবে, যেহেতু বেগুনে পোকা থাকার সম্ভাবনাটা অনেক বেশি। সেজন্য এভাবে করে প্রত্যেকটা লেয়ার আস্তে আস্তে করে আলাদা আলাদা করে ভাগ করে করে আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কে কীভাবে করে আসলে আমি জানি না, আমি এভাবেই করি। প্রত্যেকটা লেয়ার আস্তে আস্তে করে একটা একটা করে আলাদা করে দেখলাম। আল্লাহর রহমতে বেগুনটা পুরাই ভালো ছিল। তো এখন ভালো করে পানিটা ঝারিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিলাম। পৌনে 1 কাপের মতো পেঁয়াজ কুচি এবং বেশ কিছু কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঝাল এবং লবণ যার যা স্বাদ মতো দিবেন। তো পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ আমি একটু ভালো করে একসাথে একটু চটকিয়ে নিব। এখন এখানে আমি হালকা একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিব, একটু ঝালের জন্য, এক্সট্রা ঝালের জন্য, যেহেতু আমার কাছে খাবার একটু স্পাইসি হলে ভালো লাগে। তো একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। ভর্তা জিনিসটা হচ্ছে পেঁয়াজটা যত বেশি হয় আমার কাছে অত বেশি মজা লাগে। কার কাছে কীরকম আমি জানি না, অনেকের কাছে আবার কাঁচা পেঁয়াজটা ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে আপনারা একদম ভেজে নরম করে বেরেস্তা আকারও দিতে পারেন। তো এখন আমি ভালো করে মাখাই নিচ্ছি, যেহেতু আমার বেগুনটা এখনও প্রচণ্ড গরম। তো আমি একটু সময় নিয়ে মাখাচ্ছি ভালো করে। এ পর্যায়ে পুরোপুরি মাখানো শেষ। আমি এখন হাতটা ভালো করে ধুয়ে নিব। চুলায় একটা প্যান বসাই দিলাম। সেকেন্ড টাইম এটাকে আমি প্রসেস করব। তো দেখুন, এভাবে কিন্তু বেগুন ভর্তাটা কিন্তু খুবই মজা হয়। হোটেলে কিন্তু এভাবেই করে। তো একটা প্যানে সরিষার তেল দিয়ে দিলাম, সাথে অ্যাড করে দিলাম কিছু আচারের তেল। আমার কাছে ভর্তার মধ্যে আচারের তেলটা দিলে অনেক ভালো লাগে, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো একটা ডিম দিয়ে দিলাম প্রথমে। তেলটা গরম হতেই সাথে দিয়ে দিচ্ছি ভর্তা যেগুলো মাখাইছিলাম, সেই ভর্তাগুলো দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ মিনিট দেড়েক একটু ভেজে ডিমটা হতে যতক্ষণ সময় লাগে অতক্ষণ একটু রান্না করব। বেশিক্ষণ রাখলে তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখেই এরপর একটু ভালো করে ভেজে নিচ্ছি। ডিমটা যতক্ষণ রান্না করতে সময় লাগে আর কি। তো রান্না করা হলেই কিন্তু এখন চুলাটা অফ করে দিব। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন একটা সার্ভিসিং ডিশে আমি এটা উঠিয়ে সুন্দর করে একটু সার্ভ করছি। গরম গরম ভাতের সাথে নরম নরম বেগুন ভর্তা খেয়ে উপভোগ করুন শীতকালকে। তো কেমন লেগেছে আমার এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনারা ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু দারুণ মজা হয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ অন্য আরও একদিন হাজির হব নতুন একটা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।